চাঁদার জুলুমে ফাটলো মাথা, পড়ল 8টি সেলাই। নদিয়া শান্তিপুর ছুত্রাগড় কৃষ্ণকালীতলা স্ট্রিট পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। গ্রেপ্তার এক অভিযুক্ত। যদিও অভিযুক্তের দাবি তাদের দোকান ভাঙচুর করা হয়েছে। রবিবার রাতের দোলের শোভাযাত্রার কয়েক মুহূর্ত আগে শোভাযাত্রায় রাস্তায় রণক্ষেত্রের পরিস্থিতি সামাল দিতে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। নিতে এসেছিল, আমি বললাম আমার কাছে 500 টাকা নোট আছে, আমার কাছে ভাঙাই নেই, আমি সন্ধ্যেবেলা 100 টাকা দেবো করি। আমাকে বললো অমুকের ছেলে দিবে না কেন? কোন পাড়া? সুদাগা শাহপাড়া কৃষ্ণকালীতলা স্ট্রিট। রাজা সাহেব বাবা হচ্ছে দেবাশিস চক্রবর্তী। দিয়ে আমি বললাম সন্ধ্যাবেলা দেবো, আমাকে রামদা এসে মেরে গেল, কুপিয়ে দিয়ে গেল। রামদা দিয়ে? হ্যাঁ, রামদা দিয়ে। আপনার পক্ষে কেউ ছিল না পাড়ার মধ্যে? আমার পাড়ার পক্ষে সব ছেলেপিলে বলে তোরা থানায় চলে যাচ্ছে। আপনিও তো ওই পাড়াই বাড়ি আপনার? আমারও পাড়ি ও পাড়াতেই। ও শাহপাট ওই ধারে, আমাদের তো এই ধারে অনেকটা তফাতে। কোনো বিষয় নিয়ে অশান্তি ছিল না? না, কোনো অশান্তি ছিল না। পুজোর আগে কিছু বলেছিল? না 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 না, অশান্তি। আজকে হঠাৎই চাঁদা নিয়ে। কি কারণে? তারা কি অন্য চাঁদা দিবি না কেন? পুজো না, চাঁদা দিবি না, কি লাভে? পুজো বাড়িতে করে ওরা। এখন সেক্ষেত্রে কারা 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 করেছে? ওরা 2-3 জন এলে, এইটা আমি দেখলাম। কে কে সেটা? রাজা সাহেব আর ওর বাবা দেবাশিস। দেবাশিসের বাবার নাম মুরালি চক্রবর্তী। থানায় লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, সব জানালো। আমি থানায় গিয়ে কেস করবো এখন। এই কেসটা নিয়ে যদি না এখানে হয়, আমি কোর্টেও যাবো। কটা সেলাই পড়েছে মাথায়? আমার 8টা সেলাই পড়েছে। ওরা হঠাৎ করে করলো? এর আগে কখনো করেছে এরকম? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কি নাম আপনার? নাম কি? আমার নাম গৌতম ইন্দ্র। কোথায় বাড়ি আপনার? আর সুদাকা শাহপাড়া। কটা সেলাই পড়েছে? কখন শুনলেন আপনারা? আমি এই বিকেলে শুনলাম, খোঁজ নিচ্ছিলাম। খোঁজ নিতে আমি বিকেলে আমাকে ফোন করেছে যেরকম তার মাথা ফেটে গেছে, ওই জন্য আমি তাতে ছুটে নিয়ে আমি হসপিটালে এসেছি। আমি এখন থানায় কেস করবো। আচ্ছা, তো ভাইকে এর আগেও কি হুমকি দিত নাকি এবারই প্রথম? এবারই প্রথম। এরকম পারে ওদের সাথে অনেক জিনিস হয়, এরা অনেক জিনিস সাথে হয়, এতে পারে। কি নাম আপনার? আমার নাম রিনা পেয়ারানি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রাবে পাড়া। আর আপনার ওটা ভাই হয়? দাদা, আমার মেয়ে দাদা। ঘটনাটা ঘটেছে, আমি তো সারাদিন দোকানেই ছিলাম, ভোরবেলা থেকে কাজকর্ম করছি, করছি। এবার মদ ফদ সব ছেলেপেলেরা খেয়েছে। খাওয়া টাওয়ার পরে ওই মোড়ের মাথায় এবার একজনা খিস্তি মেরেছে। খিস্তি মারার পরে একদম বাজে বাজে ভাষা হয়েছে, খিস্তি মেরেছে। এটা আমার ছেলে সেটা প্রতিবাদ করেছে। যেই প্রতিবাদ করেছে যে তাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। আপনার ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে? আমার বড় ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে। দিয়ে এবার পাড়ার ছেলেপেলে সব কেন মারলি, অমুক করলি, করে কতদিন শাহ বলে একটা ছেলে আমার দোকানে এসে লাঠি লুটি মেরে, আমার এক ধর্ম ছেলে আছে তাকে কিস্তি কামারি অশ্লীল ভাষায় তাকে কথা বলে টলে দিয়ে চলে যায়। দোকানে ভাঙচুর চালিয়ে এই যে দোকানে ছবি, দোকানে ভাঙচুর, তারপরে আমার সিসি ক্যামেরা আছে, দেখতে হবে। তারপরে কি হয়েছে, আমার স্যাররা আসলো, এসে আমার স্বামীকে ধরে নিয়ে চলে গেছে। পুলিশ আপনার স্বামীকে ধরে নিয়ে? আমার স্বামীকে ধরে নিয়ে থানায় গিয়েছিলেন পরে? না, যাওয়া হয়নি। এবার আমার দোকানে যেহেতু একটা সকাল থেকে একটা অর্ডার নিয়ে আছে, পয়সা টয়সা নিয়ে আছে, তো রাত্রে যাবো। এই জায়গাটার নাম? কৃষ্ণকালীতলা স্ট্রিট, শাহপাড়া। আপনার নাম? আমার নাম রীতা চক্রবর্তী।